একবার ভেবে দেখো তো, সবকিছু একদম স্বাভাবিক চলছে। তুমি হয়তো ফোনে স্ক্রল করছো বা এক কাপ চা হাতে নিয়ে জানলার বাইরে তাকিয়ে আছো। হঠাৎ পৃথিবীটা মাত্র 5 সেকেন্ডের জন্য থেমে গেল। শুনতে খুব সামান্য ব্যাপার মনে হচ্ছে, তাই না? মাত্র 5 সেকেন্ড, এইটুকু সময় তো আমরা চোখের পলক ফেলতেই কাটিয়ে দিই। কিন্তু এই সামান্য 5 সেকেন্ড যদি পৃথিবী তার ঘোরা থামিয়ে দেয়, তাহলে তোমার আর আমার সাথে ঠিক কি হবে জানো? চলো আজকে এই অদ্ভুত আর ভয়ঙ্কর বিষয় নিয়ে আলোচনা করি। তুমি এখন যেখানেই বসে থাকো না কেন, মনে রেখো তুমি কিন্তু স্থির নও। পৃথিবী প্রতি ঘন্টায় প্রায় 1600 কিলোমিটার বেগে ঘুরছে। আমরা সেটা বুঝতে পারছি না, কারণ আমরাও পৃথিবীর সাথে একই বেগে ঘুরছি। ঠিক যেমন একটা দ্রুতগামী ট্রেনের ভেতর বসে থাকলে তোমার মনে হয় তুমি স্থির আছো, কিন্তু ট্রেনের বাইরে সবকিছু ছুটছে। এখন ইমাজিন করো সেই ট্রেনটা যদি হুট করে ব্রেক কষে, তুমি ছিটকে সামনের দিকে গিয়ে পড়বে, তাই না? পৃথিবী থেমে যাওয়াও অনেকটা সেরকমই, কিন্তু এখানে স্কেলটা অনেক বড়। ধরো তুমি বিকেলে মাঠে হাঁটছো বা বারান্দায় দাঁড়িয়ে আছো, হুট করে পৃথিবীটা থেমে গেল। সাথে সাথে যা ঘটবে সেটা হলিউড মুভির চেয়েও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর। তুমি যে গতিতে পৃথিবীর সাথে ঘুরছিলে, সেই গতিবেগ বা জড়তা তোমাকে এক নিমেষে পূর্ব দিকে ছিটকে ফেলে দেবে। শুধু তোমাকেই নয়, তোমার বাড়ির আসবাবপত্র, পাশের বিল্ডিং, এমনকি প্রিয় গাড়িটাকেও। মনে হবে অদৃশ্য কোনো দানব সবকিছুকে কামানের গোলার মতো ছুঁড়ে মারছে। একটা প্রচন্ড ধাক্কা, আর পরক্ষণেই চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ। এই 5 সেকেন্ডে বাতাসের বেগ হবে শব্দের গতির চেয়েও বেশি। সুপারসনিক ঝড়ের কথা শুনেছো? ঠিক সেরকম একটা ঝড় এসে কয়েক সেকেন্ডের মধ্যে সব গাছপালা আর কংক্রিটের জঙ্গল উপড়ে একদম সাফ করে দেবে। তারপর কি হবে জানো? আসলে টুইস্টটা কিন্তু এখানেও শেষ নয়। আমাদের সমুদ্রগুলো কিন্তু চুপ করে বসে থাকবে না। পৃথিবীর ঘোরা থেমে যাওয়ার সাথে সাথে সমুদ্রের বিশাল বিশাল ঢেউগুলো স্টার্ট নেবে। কয়েক কিলোমিটার উঁচু হয়ে সেই জল স্থলভাগের দিকে ধেয়ে আসবে। তুমি যদি কোনো উপকূলীয় শহরে থাকো, তাহলে 5 সেকেন্ড শেষ হওয়ার আগেই দেখবে সমুদ্র তোমার শহরের বুক চিরে ভিতরে ঢুকে গেছে। ভাবতেই অবাক লাগছে না? আমাদের পায়ের নিচের মাটি, যেটা সব সময় এতটা নির্ভরযোগ্য মনে হয়, সেটাই কয়েক মুহূর্তের জন্য বেইমানি করলে পুরো চেনা জগৎটা অচেনা হয়ে যাবে। এখানেই শেষ নয়, এই 5 সেকেন্ডে পৃথিবীর বায়ুমণ্ডলও কিন্তু নিজের গতিতে চলতে থাকবে। এর মানে হলো মাটির উপরে সবকিছু যখন উলটপালট হচ্ছে, তখন উপরের বাতাসও প্রবল বেগে সবকিছুকে ঘষতে ঘষতে এগিয়ে নিয়ে যাবে। পাহাড়গুলো ভেঙে ধুলোয় মিশে যেতে পারে। আর পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, সেটা তো এই ঘূর্ণনের উপরই নির্ভর করে। ওটা এক মুহূর্তের জন্য অকেজো হয়ে যাওয়া মানে মহাকাশ থেকে ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি সরাসরি আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসবে। 5 সেকেন্ড পর পৃথিবী হয়তো আবার ঘোরা শুরু করবে, কিন্তু ততক্ষণে পৃথিবীটা আর সেই চেনা পৃথিবী থাকবে না। চেনা রাস্তাঘাট, প্রিয় ক্যাফে বা বন্ধুদের আড্ডার জায়গা, সবই হয়তো একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। আসলে আমরা আমাদের জীবনে কত বড় বড় প্ল্যান করি, তাই না? ক্যারিয়ার, টাকা পয়সা, রিলেশনশিপ, সবকিছু নিয়ে আমরা সারাদিন কত দুশ্চিন্তা করি। কিন্তু একবার ভেবে দেখো, আমাদের অস্তিত্বটা কতটা সূক্ষ্ম একটা সুতোর উপর ঝুলে আছে। আমরা যে নিশ্চিন্তে ঘুমোতে পারছি বা নিঃশ্বাস নিতে পারছি, এর পেছনে প্রকৃতির কত সূক্ষ্ম ব্যালেন্স কাজ করছে। আমরা হয়তো ভাবি আমরা প্রকৃতিকে জয় করে ফেলেছি, কিন্তু সত্যিটা হলো এই মহাবিশ্বে এক সামান্য কয়েক সেকেন্ডের নড়চড় আমাদের অস্তিত্ব পুরোপুরি মুছে দিতে পারে। এই 5 সেকেন্ডের গল্পটা আমাদের আসলে একটা জিনিসই মনে করিয়ে দেয়। জীবনটা খুব ছোট আর অনিশ্চিত, কিন্তু একই সাথে এটা অনেক বড় একটা মিরাকেল। গল্পটা শুনে কি একটু অদ্ভুত লাগছে নাকি ভয় লাগছে? আসলে ভয় পাওয়াটাই একদম স্বাভাবিক, কারণ আমরা আমাদের চারপাশের পরিবেশকে খুব টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে ধরে নিই। কিন্তু এই কল্পনার গল্পটা থেকে যদি আমরা একটু থামতে শিখি, বর্তমান মুহূর্তটাকে একটু বেশি মূল্য দিতে শিখি, তাহলে হয়তো এই আলোচনার সার্থকতা। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু প্রকৃতির কাছে আমরা স্রেফ একটা ধূলিকণা ছাড়া আর কিছুই নয়। এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন: যদি তুমি আগে থেকে জানতে পারতে যে আজ ঠিক 5 সেকেন্ডের জন্য পৃথিবী থেমে যাবে, আর সেই সময় তোমার কাছে একটা অদ্ভুত সুপার পাওয়ার থাকবে, হয়তো নিজেকে বা প্রিয় কাউকে বাঁচানোর, তাহলে তুমি ঠিক কি করতে? তোমার মাথায় কি আইডিয়া আসছে? আমাকে কমেন্টে জানাও। তোমাদের ভাবনাগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, যদি এই অদ্ভুত সফরের গল্পটা ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলের সাথে থেকো। সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দাও, যাতে পরের বার এমন কোনো মিস্ট্রি বা গল্প নিয়ে কথা বলতে এলে তুমি মিস না করো। তোমার বন্ধুদের সাথেও এটা শেয়ার করো, দেখি তাদের মাথায় কি আইডিয়া আসে। ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের গল্পে।